বিএনপির আপত্তি আছে নির্বাচনে ধর্মের ব্যবহার নিয়ে, আপত্তিটা আসলে কোন কোন জায়গায়, আর আপনাদের কি মনে হয় ইসিকে এই বিষয়ে কঠোর অবস্থান নিতে পারবে কিনা? দেখেন, ধর্ম তো আলাদা জিনিস। ধর্ম একটা মানুষের জন্য তার পরকাল, তার বিবেক, এইসব জিনিসগুলোকে জাগ্রত রাখে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসারী, কিন্তু এইখানে যদি ধর্মকে আপনার গণতন্ত্রের সাথে আমরা গুলিয়ে ফেলি, লাইক একজন ভালোবাসার কথা যদি আমি বলি, একটা মানুষের অনেক রকম ভালোবাসা থাকতে পারে। একটা মানুষ তার সন্তানের জন্য তার একরকম ভালোবাসা, এটার কোনো বিকল্প হয় না। তার স্ত্রীর জন্য একরকম ভালোবাসা, এটারও কোনো বিকল্প হয় না। তার মায়ের জন্য একরকম ভালোবাসা, এটারও বিকল্প হয় না। তিনটার ভালোবাসা কিন্তু একরকম না, তিনটা ভালোবাসা কিন্তু আলাদা 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 প্রেক্ষাপটে। সো ধর্মের এইখানে ধর্মের যে ভালোবাসাটা, সেটা যদি রাষ্ট্রের অনেক সময় রাষ্ট্র পরিচালনার সময় অনেক রকম ডিসিশন নেওয়া হয়, সেটা কিন্তু এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের যে ধর্মীয় কালচারটা, সেখানে শিক্ষার চেয়ে অশিক্ষাটা বেশি থাকে। কিন্তু গণতন্ত্রের কিন্তু ওইখানে কোনো ছাড় নাই। যে কারণটার জন্য আমরা মনে করি যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার জন্য, যেহেতু এখানে অনেক ধর্মাবলম্বী থাকে এবং ধর্মের মধ্যেও কিন্তু ভাগ আছে। আপনি দেখেন, জামাত ইসলামী একরকম ধর্মের অনুসারী, ওনারা একরকম ধর্মের অনুসারী। তারপর আপনার চরমোনাই একরকম ধর্মের অনুসারী। একজন যদি আপনার কি বলে মাজারকে শ্রদ্ধা করে, তো আরেকজন মাজারের একদম বিরোধী। তো এই যে কালচারটা, এই কালচারে তারাও তো এক হতে পারে না। একজন আরেকজনকে কাফের বলছে, একজন আরেকজনের চেহারা দেখছে না, একজন আরেকজনকে নাস্তিক বলছে, একই ধর্মের অনুসারী হওয়ার পরেও সেখানে ভাগ ভাগ করা। সো শুধু ধর্মের উপর ডিপেন্ড করলে একটা রাষ্ট্রের গণতন্ত্র কোনোভাবেই চলতে পারে না। আর রাষ্ট্র এটাই স্বাভাবিক। রাষ্ট্রের আইন অনুযায়ী চলবে, ধর্মের আইন অনুযায়ী চলবে। ধর্ম রাষ্ট্রকে গুলিয়ে ফেলা কোনো সভ্য জগতের, কোনো সভ্য পৃথিবীর কাজ না।